সরি স্যার, কিছু মনে করবেন না। আমি কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না। আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে। আমি চাইলেই কর্ম করে বেঁচে থাকতে পারি। আমি কেন আরেকজনের দয়া নিব? এই আম কত করে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের আমগুলো কিন্তু খুব ভালো, রাজশাহীর আম। আচ্ছা, উনি কি তোমার মা? জি। ও আচ্ছা, তুমি তোমার মাকে খাওয়াচ্ছ তাই না? আচ্ছা আগে খাওয়াও, পরে আম নিচ্ছি। না না স্যার, কোনো ব্যাপার না। আপনি বলেন আপনি কত কেজি আম নেবেন, আমি দিচ্ছি। আচ্ছা, তোমার মায়ের কি হয়েছে? আসলে স্যার আমার মা একটু অসুস্থ, তো তাই বাসায় না রেখে সবসময় আমার সাথে সাথেই রাখি। ও আচ্ছা, কিন্তু তোমার কথা বলার স্টাইলটা খুব সুন্দর। তুমি কি পড়াশোনা করো? জি স্যার। কোন ক্লাসে পড়ো? এবার ক্লাস 5-এ। আচ্ছা যাই হোক, এখানে কত কেজি আম আছে? স্যার এখানে তো 15 কেজি আম আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই টাকাগুলো রাখো। স্যার আমের দাম তো আসছে 1950 টাকা। আপনি আমাকে এতগুলো টাকা কেন দিচ্ছেন? আমি আসলে তোমার আমের দাম জানি, আমি জেনে শুনেই তোমাকে এতগুলো টাকা দিয়েছি। সরি স্যার, কিছু মনে করবেন না। আমি কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না। আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে। আমি চাইলেই কর্ম করে বেঁচে থাকতে পারি। আমি কেন আরেকজনের দয়া নিব? সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি টাকা নিতে পারবো না। আচ্ছা, তোমার বাবা নেই? স্যার আমি বিক্রেতা, আপনি হলেন ক্রেতা। এই পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকি। এতে করে আপনারও মন ভালো থাকবে আর আমারও মন ভালো থাকবে। পারিবারিক বিষয়ে নাই কথা বলি তাহলেই ভালো। আসলে তুমি অনেক বুদ্ধিমতী, তুমি একদম আমার মেয়ের মতো। আচ্ছা, তোমার বাবার চেহারাটা কি তোমার মনে আছে? আপনি যেহেতু জানতে চাচ্ছেন আমার বাবাকে বা আমার বাবা কোথায় আছে, কি করেন, এসব তো আমি বলতে পারবো না। কিন্তু শুধু এতটুকু বলতে পারবো যে আমার যখন 4 বছর বয়স ছিল তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কেন ফেলে গেছে, কী কারণে ফেলে গেছে সেটা আমি জানি না। মাও আমাকে বলেনি। আমি অনেকবার জানার চেষ্টা করেছি কিন্তু মা আমাকে কোনো উত্তরই দেয় না। আচ্ছা, তোমার বাবার চেহারাটা কি তোমার মনে আছে? না, খুব একটা তো মনে পড়ে না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারবো যে আমার বাবা দেখতে খুব সুন্দর ছিল। আচ্ছা, তোমার আম্মু কতদিন ধরে এই অবস্থা, মানে অসুস্থ হয়ে আছে কতদিন ধরে? এই তো বছরখানেক হবে। হঠাৎ করে একদিন আমার আম্মু ওয়াশরুমে পড়ে যায়, তারপর থেকে আমার আম্মু এভাবে প্যারালাইসিস হয়ে যায়। আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আমি সিজনেবল যে ব্যবসাগুলো আছে সেগুলো করতেছি, যেমন লিচু বিক্রি করা, আম বিক্রি করা। আর এসব টাকা দিয়েই আমি আমার পরিবার চালাচ্ছি এবং আমার নিজের পড়ালেখার খরচ চালাচ্ছি। আচ্ছা, আপনি আমার পরিবারের কথা শুনে এইভাবে কেন কান্না করছেন? আসলে হয়েছে কি জানো, তোমার গল্পটা শুনে মনে হচ্ছে এটা আমার জীবনের একটা গল্প, আমার পরিবারের একটা গল্প, আমার আত্মার আত্মীয়ের গল্প। আর এই জন্যই চোখ দিয়ে পানি চলে এসেছে। আপনার পরিবারের গল্প, আত্মার গল্প, আপনি এসব কি বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। মারে, এই যে বসে আছে না, এটাই হচ্ছে আমার আত্মার আত্মীয়। মানে? হ্যাঁ মা, আমি তোর সেই হতভাগ্য বাবা। দীর্ঘ 8 বছর পর আমি তোকে আজকে চোখের সামনে পেলাম। কিন্তু আপনি যে আমার বাবা, এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমার আমেনা, মানে তোমার মা। আজকে হয়তো সে কথা বলছে না, যেদিন সে কথা বলবে আমি সেদিন তোমাকে প্রমাণ করে দিব যে আমি তোমার বাবা। আসি মা, ভালো থেকো। দাঁড়ান, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আমার মা কথা বলতে পারে না। ডাক্তার বলেছে যদি ভালো করে ট্রিটমেন্ট করা হয় তাহলে আমার মা পুনরায় আবারও কথা বলতে পারে। তবে হ্যাঁ, আপনি কিন্তু আমার মার নামটা একদম সঠিকই বলেছেন। আমেনা, আমাকে তুমি মাফ করে দিও। এত
এতক্ষণ তুমি কথা বলোনি বলে আমি তোমার সামনে আসিনি। মারে, তোর নাম রেখেছিলাম আমি লাকি। হ্যাঁ, আমার নাম তো লাকি। ওর মা আমার আমেনার ট্রিটমেন্টের জন্য যত টাকা লাগে আমি দিব। আমি ওকে সুস্থ করে তুলবো। আমি সর্বোচ্চ ট্রিটমেন্ট করাবো ওর জন্য। অনেক কষ্ট করেছিস মা, তাই না? তোটার দিন রাস্তার ফুটপাতে আম বিক্রি করছিস। আমার মা, আমার কলেজে আমারটা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি তোদেরকে আর রাস্তায় আর কষ্ট করতে দিব না। আর কষ্ট করতে দিব না মা, আর কষ্ট করতে দিব না।